আপনার আশেপাশে যত মানুষকে আপনি দেখছেন, এরা সবাই আপনার আপন না। এরা সবাই আপনার ভালো চায় না। যেমন ধরুন জুলিয়াস সিজার। তিনি ছিলেন রোমান সাম্রাজ্যের একজন প্রখ্যাত সামরিক নেতা, রাজনীতিবিদ এবং লেখক। খ্রিস্টপূর্ব ৪৪ সালে জুলিয়াস সিজারকে রোমান সেনেটের মধ্যে তার ঘনিষ্ঠ সহযোগী ব্রুটাস ও ক্যাসিয়াসদের নেতৃত্বে তাকে ছুরি দিয়ে হত্যা করা হয়। আলেকজান্ডার আলেকজান্ডার ছিলেন ইতিহাসের এক বিশাল সামরিক নেতা ও সম্রাট, যিনি পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর মধ্যে একটি তৈরি করেছিলেন। ১৮৮১ সালে রাশিয়ার সম্রাট আলেকজান্ডারকে তার নিকটতম পরামর্শদাতাদের বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। আব্রাহাম লিঙ্কন ১৮৬৫ সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে হত্যার চেষ্টা করা হয়েছিল জন উইলকস বুথের মাধ্যমে। যদিও বুথ সরাসরি ঘনিষ্ঠ না হলেও তিনি প্রাক্তন কনফেডারেট সৈন্য এবং লিঙ্কনের ঘনিষ্ঠ অনুষ্ঠানে সুযোগ পেয়েছিলেন। লুই, তিনি ছিলেন ফ্রান্সের রাজা। ফরাসি বিপ্লবের সময় লুইকে তার ঘনিষ্ঠদের অর্থাৎ কিছু দাস ও প্রাগ উপদেষ্টাদের মাধ্যমে ক্ষমতা সংরক্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় হত্যা করা হয়। হেনরি, যিনি ছিলেন ফ্রান্সের রাজা, তিনি ১৫৫৩ থেকে ১৬১০ সালে জীবনযাপন করেছিলেন এবং বোরবন রাজবংশের একজন গুরুত্বপূর্ণ নেতা। ঘনিষ্ঠ উপদেষ্টাদের উপর তিনি নির্ভর করতেন, কিন্তু এক ধর্মীয় চক্রান্তকারী তাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তার হত্যা পরিকল্পনা করে। হত্যার পর ফ্রান্সে ধর্মীয় সংঘাত আরও বেশি তীব্র হয়। ট্রয়াসের শেষ রাজা পিয়াম। পুরনো কিংবদন্তি অনুযায়ী ট্রয়াসের রাজা পিয়াম যুদ্ধকালীন সময়ে তার ঘনিষ্ঠ উপদেষ্টা ও সেনাপতির বিশ্বাসঘাতকতার শিকার হয়। তারা শহর দখলকারী শত্রুর সঙ্গে চুক্তি করে। ট্রয় ধ্বংস হয় এবং রাজপরিবারের অবসান ঘটে। চীনের কিছু সাম্রাজ্য সম্রাট ঘনিষ্ঠ উপদেষ্টাদের চক্রান্তের শিকার হয়। ফলাফলস্বরূপ সাম্রাজ্যের অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হয়। রোমান সম্রাট কমোডাস ঘনিষ্ঠ সেনাপতি ও প্রিয় বন্ধুরা তাকে হত্যা করতে ষড়যন্ত্র করে। ফলাফলস্বরূপ সাম্রাজ্যের পরিবর্তন ও অনিশ্চয়তা তৈরি হয়। ইংল্যান্ডের কিং চার্লস ঘনিষ্ঠ উপদেষ্টা ও সেনাপতির চক্রান্তে লিপ্ত। ফলাফল, হত্যার পর ইংল্যান্ডে গণতান্ত্রিক শাসনকাল শুরু হয়। সোভিয়েত নেতারা লেনিন, স্তালিন ঘনিষ্ঠ সঙ্গী ও মন্ত্রিপরিষদের অংশীদারদের ষড়যন্ত্রের শিকার হয়েছিল। ফলাফলস্বরূপ ক্ষমতা কেন্দ্রীকরণ ও রাজনৈতিক হত্যাকাণ্ড। সাও পাওলো বা অন্যান্য দক্ষিণ আমেরিকান নেতা ঘনিষ্ঠ সেনাপতির চক্রান্তে লিপ্ত ছিল। মধ্যপ্রাচ্যের খলিফা, সুলতান, আফ্রিকার রাজা সুলতানরা ঘনিষ্ঠ সেনাপতি ও উপদেষ্টার দ্বারা চক্রান্তের শিকার হয়েছিলেন। ফলাফলস্বরূপ হত্যা বা ক্ষমতার হস্তান্তর, রাজনৈতিক অস্থিরতা ও আরও বেশি হত্যাকাণ্ড শুরু হয়। সুলতান সেলিম, অটোম্যান সাম্রাজ্য, ১৫৭৪। তার উত্তরসূরিদের লড়াইয়ে বহুবার দেখা গেছে ভাই, চাচা কিংবা আপনজনদের হাতে সুলতানরা নিহত হয়েছেন। অটোম্যান সাম্রাজ্যে ভাই হত্যা ছিল ক্ষমতা রক্ষার সাধারণ নীতি। ইসলামী ইতিহাসে অনেক খলিফা ও সুলতান নিজের আত্মীয় বা মন্ত্রীর ষড়যন্ত্রে নিহত হয়েছেন। আব্বাসীয় খলিফাদের মধ্যে অনেকেই ভাই বা চাচার হাতে প্রাণ হারিয়েছেন। বহু সুলতান ও নবাব আত্মীয় ও উপদেষ্টার ষড়যন্ত্রে নিহত হয়েছেন। এরকম আরও অনেক ব্যক্তির জীবনী আছে। মূল কথাটি হলো, যদি আপনি হত্যাগুলোর প্যাটার্ন লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন বিশ্বাসঘাতকতা প্রায় অধিকাংশ ক্ষেত্রেই ঘটে থাকে বিশ্বস্ত ও ঘনিষ্ঠদের হাতে। ঠিক একই রকমভাবে আমার আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা খুব বেশি আপন মনে করি, বিশ্বস্ত মনে করি, এবং তারাও আমাদের সামনে খুব বেশি আপন বা বিশ্বস্ত হওয়ার ভান ধরে থাকে, কিন্তু তাদের মনের মধ্যে লুকিয়ে রাখে বীভৎস ভয়ানক চেহারা। সুযোগ পেলেই তারা আমাদেরকে বিষাক্ত সাপের মতো দংশন করতে একটিবারও ভাবে না। আর যদি সেটা হয় বিশেষ স্বার্থ, লোভ বা ক্ষমতা পাওয়ার উদ্দেশ্যে, তাহলে তো আর কোনো মায়া, ভালোবাসা বা সম্পর্কের টান কোনো কিছুই তাদের বিষাক্ত দংশন থেকে আমাদেরকে রক্ষা করতে পারে না। সুতরাং সতর্ক থাকুন। আপনার আমার পাশে এরকম অসংখ্য স্বার্থলোভী হুবহু মানুষের মতো দেখতে কিছু বিষাক্ত সাপ বা হত্যাকারী আমাদের সরলতা, আবেগ, অনুভূতি ও বিশ্বাসের জায়গা দখল করে আছে, শুধুমাত্র সুযোগের অপেক্ষায়। আবার কেউ কেউ অব্যর্থ পরিকল্পনার মাধ্যমে সেই সুযোগ তৈরি করছে।
এবং তা বাস্তবায়ন করার দিকে এগিয়ে চলেছে। সুতরাং সতর্ক থাকুন, এমন মানুষগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং নিজেকে রক্ষা করুন।